This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. আসানসোলে শিক্ষকের মারে আঙুল ভাঙল প্রধান শিক্ষকের। শিক্ষকদের মারামারি দেখে পড়ুয়ারাই খবর দিল থানায়। মুর্শিদাবাদের রেজিনগরে বন্ধ কোচে ক্লাসে দাপাতে দেখা গেল দুই পড়ুয়াকে, জানিয়ে স্কুলে বাঁধল হুলস্থুলুস কাণ্ড। অন্যদিকে বনগাঁয় স্কুল চলাকালীন স্কুলের মাঠ থেকে উদ্ধার বোমা। রাজ্য জুড়ে শিক্ষাক্ষেত্রের এ কেমন ছবি! অশান্তির জোরে শিক্ষকের মারে আঙুল ভাঙল প্রধান শিক্ষকের। আসানসোল রানীগঞ্জ হাই স্কুলের ঘটনায় হতবাক পড়ুয়ারও। কিন্তু ঠিক কি কারণে এই অশান্তি হলো? সূত্রের খবর, অভিযুক্ত শিক্ষক বিজয় দাসের স্ত্রী পাপিয়া মণ্ডল ওই স্কুলেই পড়ান। শনিবার পাপিয়া স্কুলে যাননি। পাপিয়া দেবীকে স্কুলে ডেকে পাঠান প্রধান শিক্ষক প্রতিম চট্টোপাধ্যায়। স্কুলে ডেকে পাপিয়াকে কড়া কথা শোনান প্রধান শিক্ষক। শুরু হয় বচসা, সেই বচসা গড়ায় হাতাহাতিতে। আর এই ঘটনা ঘিরে উত্তেজনা ছড়ায় রানীগঞ্জে। হাতাহাতিতে ভাঙে প্রধান শিক্ষকের হাতের আঙুলের হাড়। গুরুতর আহত অবস্থায় প্রধান শিক্ষককে নিয়ে যাওয়া হয় রানীগঞ্জ ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। প্রধান শিক্ষকের অভিযোগ, ক্লাসে যাননি শিক্ষিকা পাপিয়া মণ্ডল। প্রধান শিক্ষক হিসেবে তিনি তার দায়িত্ব পালন করেছেন মাত্র, সেজন্যই তাকে মারধর করা হয়েছে। অন্যদিকে অভিযুক্ত শিক্ষক বিজয় দাসের স্ত্রী উল্টে প্রধান শিক্ষকের দিকে আঙুল তুলেছেন। তার দাবি, দীর্ঘদিন ধরে অন্যায় অত্যাচার নির্যাতন চালিয়েছেন প্রধান শিক্ষক। নতুন কিছু ঘটনা, নিত্য নৈমিত্তিক ঘটনা। ক্লাসে যেতে বলাটা আমার অপরাধ। ক্লাস সেকেন্ড পিরিয়ড 10B ক্লাস দেওয়া হয়েছিল, সেই ক্লাসটা যায়নি। কে সেটা? পাপিয়া মণ্ডল। তো পাপিয়া মণ্ডলের হাজব্যান্ডও এই স্কুলে কাজ করে, নাম হচ্ছে বিজয় দাস। এবং 2015 থেকে 19 অবধি তাদের ইয়েতে স্কুলটা ছিল, ফিনান্স থেকে আরম্ভ করে যাবতীয়। আমি জয়েন করার আগে থেকেই আমাকে হুমকি দিত এবং একাধিকবার আমাকে মারতে গেছে। সব শিক্ষকরা সাক্ষী তার। আজকেও সে একইভাবে প্রত্যেকেরই মারতে যায়। সব টিচারই যে কোনো জায়গা থেকে আপনারা স্কুলের ভেতরে ঢুকলেই বুঝতে পারবেন যে ওদের কি অধ্যত্ত। এবং বিভিন্ন হায়ার অথরিটিকেও জানিয়েছি, আমরা বহুবার জানিয়েছি, এবং জানানোতেও কোনো রেজাল্ট এখন অবধি হয়নি। ইভেন আগে আমরা বেশ মাস 2 আগে আমরা থানাতে এফআইআরও করেছিলাম, মারবো, ধরবো, কাটবো হুমকি। এবং আরেকটা ওর মেসমেরিজিং ক্ষমতা, যে স্টুডেন্টকে বোঝানোর ক্ষমতা। হেড স্যার ওনাকে দেখলেই তো মারতে যান, হেড স্যার ওনাকে দেখলেই মারতে যান, যেহেতু উনি কেস করেছেন। হেড স্যারই তো বলছেন উল্টা আপনাদের বিরুদ্ধে বলছেন। ভিডিও আছে তো স্কুলের, আকাশ মণ্ডলের হেড স্যার, সিসিটিভি ফুটেজ আছে। তো আজকে তো দেখছি হেড স্যার এখানে চিকিৎসা করবেন, আপনারা তো নিজেই ওখানে মারতে গিয়ে নিজের আঙুলে লেগেছেন, সঙ্গে সঙ্গে সিন ক্রিয়েট করে বলছে আমার আঙুলটা ও ভেঙে দিল। এই তো করে আসছেন প্রত্যেকদিন। ফুটেজ চালানো হোক, সিসিটিভি ফুটেজ। আমি যখন আটকাতে যাই, আকাশ মণ্ডল আমার বুকে দুম করে মেরেছে। আমি এসছি ডাক্তার দেখাতে, আমার বুকের টেস্ট নেওয়া হোক। আমার বুকে এখানটা প্রচন্ড ব্যথা হচ্ছে। উনি আকাশ মণ্ডল গুন্ডা পুষে রেখেছেন স্কুলে। প্রধান শিক্ষক ও সহ শিক্ষকের মারামারি দেখে একদল পড়ুয়া নিজেরাই খবর দেয় রানীগঞ্জ থানায়। পুলিশ এসে অভিযুক্ত শিক্ষক বিজয় দাসকে আটক করে নিয়ে যায়। একদিকে শিক্ষকের মারে জখম প্রধান শিক্ষক, আর অন্যদিকে স্কুলেই বন্দুক উঁচিয়ে পড়ুয়ারা ঘুরে বেড়ানোর ঘটনায় হুলস্থুলুস কাণ্ড ঘটল মুর্শিদাবাদের রেজিনগর আন্দুলবেড়িয়া উচ্চ বিদ্যালয়। সূত্রের খবর, শনিবার সকালে ক্লাস চলাকালীন রেজিনগরের আন্দুলবেড়িয়া উচ্চ বিদ্যালয়ের 9ম শ্রেণীর 2 ছাত্রের হাতে বন্দুক দেখতে পায় তাদের সহপাঠীরা। স্কুলের অন্যান্য পড়ুয়াদের অভিযোগ, বন্দুক দেখিয়ে ক্লাসের অন্যান্যদের ভয় দেখাচ্ছিল তারা। বিষয়টি নজরে আসতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। 2 ছাত্রের হাত থেকে বন্দুক ছিনিয়ে নিয়ে তাদের বাড়িতে খবর দেওয়া হয়। খবর পেয়ে স্কুলে আসে রেজিনগর থানার পুলিশও। বন্দুকটি উদ্ধার করে নিয়ে যায় তারা। কোথা থেকে এলো বন্দুক, জিজ্ঞাসাবাদের জন্য ওই 2 পড়ুয়াকে আটক করেছে রেজিনগর থানার পুলিশ। স্কুল চলাকালীনই স্কুলের মাঠ থেকে উদ্ধার বোমা। উত্তর 24 পরগনার বনগাঁ রামচন্দ্রপুর ঘাটবাউর আদর্শ উচ্চ বিদ্যালয়ের ঘটনা। প্রথমে সুতলি পাকানো বোমাটি দেখতে পান স্থানীয়রা, তারপরেই তারাই খবর দেন বনগাঁ থানায়। বোমাটি নিষ্ক্রিয় করে উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। স্থানীয়দের দাবি, কেউ না দেখলে বোমা ফেটে দুর্ঘটনা ঘটতে পারত। তবে স্কুল প্রাঙ্গণে কোথা থেকে বোমা আসলো, ইতিমধ্যেই তা নিয়ে শুরু হয়েছে তদন্ত। আসানসোল থেকে ছোটন সেনগুপ্ত, মুর্শিদাবাদ থেকে শঙ্কর গোস্বামী, উত্তর 24 পরগনা থেকে সত্যজিৎ চক্রবর্তী রিপোর্ট, আর+ নিউজ। একদিকে যেমন দুর্নীতি নিয়ে গোটা দেশ জুড়ে তোলপাড়, আর ঠিক সময় দাঁড়িয়ে একটা অন্য রকমের ছবি আমরা দেখতে পাচ্ছি শিক্ষাঙ্গনে।
সাধারণত আমরা দেখি ছাত্রদের মধ্যে সংঘর্ষ হয়, ছাত্রদের মধ্যে ছাত্রদের লড়াই, টিচাররা সেখানে যখন থামাতে পারেন না পুলিশের দ্বারস্থ হয়। এখানে টিচারদের মধ্যে লড়াই, ছাত্ররা পুলিশে খবর দিচ্ছে। আবার সেখানে টিচারদেরকে ভয় দেখানো হচ্ছে। আমরা দেখেছি বিভিন্ন সময় এক্সামিনেশন অর্থাৎ পরীক্ষা কেন্দ্রে টোকাটুকিতে বাধা, টুকলিতে বাধা, তখন শিক্ষককে বেদম প্রহার, বাইরে বেরিয়ে এইরকম আমরা ঘটনা দেখেছি। কিন্তু একেবারে আগ্নেয়াস্ত্র নিয়ে স্কুলে এবং সেখানে দাঁড়িয়ে তাদের পড়ুয়াদের অর্থাৎ তারই সহপাঠী যারা তাদেরকে ভয় দেখানো হচ্ছে, আবার সেই সঙ্গে টিচারদেরও ভয় দেখানো হচ্ছে। ভাবুন সে অবস্থা। আসল না নকল সেটা পরের ঘটনা, সেটা তদন্ত সাপেক্ষ, কিন্তু একটা পিস্তল, একটা আগ্নেয়াস্ত্র যে কোনো কারোর হাতে দেখলে এমনিতেই সাধারণ মানুষ হকচকিয়ে যান। সেই জায়গায় দাঁড়িয়ে এই রকম একটা কাণ্ড, একটি নয় দুটি পিস্তল, দুজন ছাত্র, জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। আবার স্কুলের মাঠ, গ্রামগঞ্জে দেখে স্কুলের মাঠ মানে বনগা যেটা ঘাটবাউর হাই স্কুলে উঠেছে, এখানে গ্রামগঞ্জে দেখে স্কুলের মাঠ মানে নিজের বাড়ির উঠোনের মতো, সেই জায়গায় দাঁড়িয়ে একটা কিছু বলের মতন পড়ে থাকতে দেখছে এবং সেটা পাটের দড়ি দিয়ে বাঁধা। খুব স্বাভাবিকভাবে দোকান থেকে যেখানে পাটের দড়ি কিনতে চায় সেটা নিয়ে কেউ এটা গোলাকার এই বস্তুটা ফেলে রাখবে না। তার মধ্যে বোমা, সন্দেহ হয় ওখানে পড়ুয়াদের খবর দেওয়া এবং তারা নিরাপদ দূরত্বে সেখান থেকে সরে যায়। এটা খুবই ভালো সাইন যে তারা নিরাপদ দূরত্বে সরে গেছে, কোনো রকম বিপদ ঘটেনি। পুলিশে খবর দেওয়া হয়, পুলিশ এসে বোমাটি নিষ্ক্রিয় করে। তদন্ত চলছে কে বা কারা কী উদ্দেশ্যে সেখানে সত্যি এই বোমাটি মজুত করে রেখেছিল নাকি বোমাটির ছোড়া হয়েছিল কিন্তু ফাটেনি, এই বিষয় নিয়ে কিন্তু তদন্ত চলছে। এই ছবি আমরা তুলে ধরলাম। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আসানসোল রানীগঞ্জ হাই স্কুলের প্রাক্তন ছাত্র এবং পেশায় শিক্ষক সৌরভ রক্ষিত। সৌরভ বাবু নমস্কার, আর+ নিউজে আপনাকে স্বাগত জানাই। আসানসোল রানীগঞ্জ হাই স্কুলের আপনিও একজন প্রাক্তন ছাত্র, ঠিক সেই সময় এই রকম ঘটনা কি ঘটতো যে ঘটনা আজকে আমরা তুলে ধরেছি, দর্শকদের দেখাচ্ছি যে টিচারদের মধ্যে মারামারি, প্রধান শিক্ষককে বেড়ে হাত ভেঙে দিয়েছে সহ শিক্ষক এবং তার স্ত্রীও একই স্কুলে চাকরি করেন, তাকে ক্লাস দেওয়া হয়নি বলে। আপনি নিশ্চয়ই পুরো ঘটনাটা জানেন, বিস্তারিত বলার দরকার নেই। বিষয়টাকে কিভাবে দেখছেন সৌরভবাবু? আমি প্রথমে বলতে চাই যে আমি একজন টিউশন মাস্টার, আর দ্বিতীয়ত আমি যখন পাস আউট হয়েছি তখন এখন যিনি বর্তমানে প্রধান শিক্ষক তিনি প্রধান শিক্ষক তখন ছিলেন না। আমার ব্যক্তিগত সম্পর্ক বিজয় স্যারের সঙ্গে, আমি সেই স্যারকে এত বছর ধরে ভালোবাসি, সেই কারণে ঘটনা শুনে আমি থানায় এসেছিলাম বিজয় স্যারের জন্য। এই ক্ষেত্রে কি হয়েছে না হয়েছে সেটা সমস্তটাই তদন্ত করা হোক। আপাতত আমি অপেক্ষা করছি যে স্যারকে যদি এই মুহূর্তে আপাতত বেল দেওয়া হয় তো খুবই ভালো হয়। পরবর্তীকালে যা তদন্ত করা হোক, কি ভুল কি ঠিক, যে অপরাধী তাকে শাস্তি দেওয়া হোক সেটা অন্য বিষয়। ব্যক্তিগতভাবে আমার স্যারের সঙ্গে যে ভালোবাসার সম্পর্ক, সেই সম্পর্কের খাতিরে আমার এখানে আসা, এইটুকুই আমি বলছি। বেশ, বিষয়টাকে কিভাবে দেখছেন, মানে একজন নিউট্রাল পার্সন হিসেবেই যদি আপনি বলেন, শিক্ষাঙ্গনে সত্যি কি এটা কতটা শোভনীয়? এটা একদমই শোভনীয় নয়। আজকে এটা এই যে খবরের মাধ্যমে এই যে হচ্ছে, আজকে এখন আপনি আমার ফোন করেছেন, আমায় কিছু বলতে হচ্ছে, এটাও আমার ভাবতেও খারাপ লাগছে। আমি এর থেকে বেশি কিছু এখন আর বলতেও পারছি না, ক্ষমা করবেন। ধন্যবাদ সৌরভবাবু আমাদের সঙ্গে থাকবার জন্য। প্রাক্তন ছাত্র রানীগঞ্জ হাই স্কুলের, এবং তিনি যেমনটা জানালেন যে তিনি যেহেতু স্কুলটিকে ভালোবাসেন তাই জন্য আজকের এই ঘটনাতে তিনি থানাতে গিয়েছিলেন, কিন্তু এটা কখনোই শোভনীয় নয় যে টিচাররা তাদের নিজেদের মধ্যে লড়াই করছেন আর ছাত্ররা গিয়ে পুলিশকে খবর দিচ্ছে, পুলিশ এসে সেখানে সামাল দিচ্ছে। এটা কখনোই মেনে নেওয়া যায় না। বলতেই পারছি না